কি প্রবলেম? সেটা আমাদের বাড়িওয়ালা আমাদেরকে বাসা থেকে বের করে দিচ্ছে। কি করো তোমরা? স্টুডেন্ট, আমি মিডিয়াতে কাজ করি। মডেল হ্যাঁ মডেল মডেলিং করি। নায়িকা? ফিউচার। দেশের সম্পদ। যাই হোক, উই আর প্রাউড অফ ইউ। আমাদের এলাকায় একজন ফিউচার নায়িকা থাকে। ওকে, নো প্রবলেম, আমি কথা বলবো। যদি মারামারি করা হয় তাহলে আমরা আমাদেরটা সলভ করব। যদি মুখে বলে কিছু করতে পারেন তাহলে ওকে, থ্যাংক ইউ। এই নায়িকা, শাহানার মারামারি করে না, মারামারির বিচার করে। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আমি ভালো আছি বাবা, তুমি কেমন আছো? একদিন পরে তোমার দেখলাম, তোমার তো আজকাল দেখাই যায় না বাবা। আমার কাছে কি ব্যাপার? চারতলায় মনে হয় কয়েকজন মেয়ে থাকে। ওই যে বদমাস মায়াগুলা, হ্যাঁ নাকি ফিল্মে কাম করে। তুমি কও ফিল্মে কোনো ভালো মায়েরা কাম করে? মিডিয়ার কয়টা মানুষ সম্পর্কে জানেন? জানি না বাবা। না চিনলে না জানলে রটংপদ দিয়ে দিলেন। ওই যে মাইন্ডসে কয় ওই নাটক সিনেমা মিডিয়াতে যারা কাম করে এরা সব খারাপ। মাইন্ডসে তো আপনার নাম অনেক কিছু। না চাই না, না শুই না, কারো সম্পর্কে অপমান দিবেন না। আপনি বাসা ভাড়া দিচ্ছেন, আপনি দেখবেন ঠিকঠাক মতো বাসা ভাড়া পান কিনা। এটা বুঝছেন আমার? হ্যাঁ, কোনো সমস্যা নাই, কোনো চিন্তা করো না। চারতলা কেন, পুরো বিল্ডিং এ যদি তোমার পরিচিত লোক থাকে আমি সবার খেয়াল রাখুম, সবার খোঁজ খবর রাখুম। হাই, আচ্ছা অরিন, আপনার বাড়ি আসতে কথা হয়েছে আমার। জাস্ট একটু 11টা-12টার ভিতরে বাসায় আসতে হবে। আবাসিক এরিয়া তো। আর যদি কোনো ঝামেলা হয় প্লিজ আদনানকে জানাবেন। ওকে, আমি আছি। বাই। নায়িকা, I'm good, I'm fine. কিছু টেস্ট দিয়েছে। টেস্ট করব। এই যে হসপিটালে আসছে না, এটাই না অনেক বেশি। দেখেন, এটা কোনো ব্যাপার না। শোনো, আমি যখন অনেক বেশি এক্সাইটেড হয়ে যাই তখন আমি নার্ভাস হয়ে যাই। আর নার্ভাস হয়ে গেলে কি হয়, আমার মাথা ঘোরায় 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 আর আমি চক্কর মেরে পড়ে যাই। এটাই হয়েছে, আর কিছুই না। শোনেন, দিস ইজ দ্য ফার্স্ট টাইম। ও, একটা কথা আছে, যদি ভালো কোনো কাজের আগে কারোর সাথে শেয়ার করা হয় তাহলে কুফা লাগে। কি লাগে? কুফা লাগে। Thank you for everything. ওয়েলকাম। মেডিসিন গুলো আপনি কেন কিনতে গেলেন? আমি প্রেসক্রিপশন দেখে আমি কিনে নিতাম, আপনি কেন? নায়িকা হওয়ার পরে টাকাগুলো শোধ করে দিয়েন। মা, আর তুমি এত টেনশন নিচ্ছ কেন? মা, তোমাকে একটা কথা বলা হয় নাই, একটা গুড নিউজ। আমি একটা ফেয়ারনেস ক্রিমের টিভিসি অফার পাইছি। আর এই বিউটি প্রোডাক্টটা যদি আমি ঠিকঠাক ভাবে করতে পারি, এই তোমার মেয়ে একদম সেলিব্রিটি হয়ে যাবে, এই বলে দিলাম। আচ্ছা মা, আমি যে এই যে কিচেনে আসছি, একটু রান্না করতেছিলাম, আমি ফোন দিচ্ছি তোমাকে। হ্যাঁ, ওকে। থ্যাংক ইউ। হ্যাঁ, ডক্টর তো কিছু বলেনি।